হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে আমি পরবর্তী এপিসোডে নিয়ে চলে এসেছি। তাহলে বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। যাই হোক, আজ তোমাদের কাছে আমি দুটো টিপস নিয়ে এসেছি শিশুদের ব্যাপার নিয়ে। কেমন? তাহলে চলো শুরু করি। আজকে আমি বলছি যে দেখো, শিশুরা প্রায় অসুস্থ হলে কি করবে? শিশু সবাই তো আর সব সময় সুস্থ থাকে না। এবার প্রায় যদি অসুস্থ হয়, একটু অসুস্থ হলো আলাদা ব্যাপার, যে ডাক্তার দেখালো সেরে গেল, ঠিক আছে। কিন্তু প্রায় যদি অসুস্থ হয় তাহলে কি করবে? দেখা গেল যে সবসময় অসুস্থ হচ্ছে কিন্তু ডাক্তারও কিছু করতে পারছে না, ডাক্তার দেখানোর পরও কোনো সমস্যার সমাধান হয়নি, সে সুস্থ হয়ে ওঠেনি। তাহলে তোমরা কি করবে? তোমরা শিখে নাও। আমি বলছি, যদি আপনার শিশু প্রায় সময় কোনো না কোনো রোগ পীড়িত থাকে, রোগে অসুস্থ থাকে, যদি থাকে, ঔষধি দ্বারা চিকিৎসা করেও কোনো বিশেষ ফল না হয়, যদি তোমাদের বা আপনাদের শিশু যদি কোনো রকম অসুস্থ থাকে এবং যদি ডাক্তারের ওষুধ দিয়েও কোনো রকমভাবে সুস্থ হয়ে না ওঠে, তাহলে এই অবস্থায় কি করবেন? আমি যে কথাগুলো তোমাদের বলছি তোমরা সেরকমভাবে করবে। মঙ্গলবার দিন অষ্টধাতুর একটি বালা তৈরি করতে দেবেন। মঙ্গলবার দিন অষ্টধাতুর একটা বালা তৈরি করতে বানাতে দেবেন দোকানে। শনিবার সেই বালা ঘরে আনবেন। তারপর সেটি ভালোভাবে গঙ্গা জলে ধুয়ে শুদ্ধ করে নেবেন। তারপর বালাটিতে একদিকে অল্প সিঁদুর লাগিয়ে দিন, যদি হাতে সময় থাকে। তাহলে একবার হনুমান চালিসা পাঠ করে নেবেন। হাতে যদি সময় থাকে তাহলে একবার হনুমান চালিসা পাঠ করে নেবেন। তারপরে সেই অষ্টধাতুর বালা শিশুর ডান হাতে, কন্যা হলে বাঁ হাতে পরিয়ে দিন। আপনি নিজেই দেখবেন সে সুস্থ হচ্ছে। তাহলে বুঝতে পারলে আমি কি বললাম? যদি দেখো যে তোমাদের শিশুরা প্রায় অসুস্থ হচ্ছে, ডাক্তার দেখানোর পরও ওষুধ খাইও সুস্থ হচ্ছে না, এটা একটা চিন্তার ব্যাপার, তখন তোমরা কি করবে? আমি তোমাদের যেটা বলে দিলাম সেটা তোমরা করবে, দেখবে, তোমাদের নিজের চোখেই দেখতে পারবে তোমাদের শিশুরা আস্তে 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 সুস্থ হয়ে ওঠে। ঠিক আছে? পরবর্তী দেখো, বলছি যে শিশু কাঁদলে, অনেক শিশু দেখবে খুব কাঁদে, কিছুতেই থামানো যায় না। সেই ক্ষেত্রে তোমরা কি করবে? যদি আপনার শিশু প্রায় সময় অত্যন্ত বেশি কাঁদে, রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে চমকে ওঠে এবং তারপর খুব জোরে কান্না শুরু করে দেয়, যদি আপনার শিশু এইভাবে কাঁদে বা চমকে ওঠে, তাহলে এই টোটকাটা তোমাদের জন্য, ঠিক আছে? তার শিশুদের জন্য রবিবার দিন কালো সুতো বা কালো কারি একটি ছোট খড়গ অথবা বাঘের নখ বেঁধে দেবেন। বুঝতে পারলে? বেঁধে নেবেন। তারপরে আপনার শিশু অধিক কাঁদলে বা রাতে ঘুমের সময় চমকে উঠলে ওই কালো ডোর শিশুর গলায় বেঁধে দেবেন। যখন দেবেন কি বললাম আমি? রবিবার দিন কালো সুতো বা কালো কারে একটা ছোট খড়গ অথবা বাঘের নখ বেঁধে নেবেন। তারপরে আপনার শিশু অধিক কাঁদে, যখন শিশু খুব কাঁদছে বা রাতে ঘুমের ঘরে চমকে উঠছে, তখন ওই কালো ডোর শিশুর গলায় বেঁধে দেবেন। তাহলে শিশুর এই দোষ থাকবে না, তখন আর শিশুর এই দোষটা থাকবে না, আর শিশু কাঁদবে না, ঘন ঘন কাঁদবে না, চিৎকার করবে না, রাতে ঘুমের ঘরে চমকে উঠবে না। কেমন? তাহলে তোমরা এই দুটোই টিপস তোমাদের আমি শিশুদের বললাম, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের বলবো। তাহলে আজ আসি। তাহলে বন্ধুরা, যদি আমার এই কথাগুলো তোমাদের হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমার লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজ আসি। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।